ফলহারিণী শব্দের অর্থ হলো ফল হরণকারী, অর্থাৎ অশুভ ফল হরণ করেন যিনি। সমস্ত দেবদেবীর আরাধনায় কিছু না কিছু শুভ ফল লাভ হয়, এরই সঙ্গে নাশ হয় অশুভ শক্তি। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী কালী নামে। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদাকে দশম মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। হিন্দু বিশ্বাস মতে এই তিথিতে দেবীর পুজো আরাধনার অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ইংরেজি 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে এই অমাবস্যা তিথি কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পঞ্জিকা অনুসারে জানবো সঠিক সময়সূচি। তার সঙ্গে আরো জেনে নেব এই ফলহারিণী অমাবস্যার দিন কোন ফল ও কোন ভোগ অর্পণ করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেব সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই ফলহারিণী অমাবস্যায় কি কি অর্পণ করা উচিত। এই সময় সমস্ত রকম মরশুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস বা কলা অর্পণ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়ে থাকে। এই ফলগুলো আপনারা নিবেদন করবেন অবশ্যই বিজোড় সংখ্যায়, যেমন 3, 5, 7 বা 9টা। ফল নিবেদনের ক্ষেত্রে এই বিজোড় সংখ্যা মেনে চললে দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষই এই দিনে আম, জাম, লিচু এই 3টি ফল বিশেষভাবে নিবেদন করেন। যদি উপরের এই ফলগুলো যেগুলো আগে বলা হলো সেগুলো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা আপেল বা পেয়ারা দিয়েও পুজো করতে পারেন। এবারে জেনে নেব কি কি ভোগ মাকে অর্পণ করবেন এই ফলহারিণী অমাবস্যার দিন। এই দিন মা কালীকে নানা রকমের মিষ্টান্ন বা নারকেলের লাড্ডু বা নাড়ু দেওয়া যেতে পারে, আর তার সঙ্গে নিরামিষ অন্নভোগ দিতে পারেন খিচুড়ি বা পোলাও। বিশেষ আচার, অনেকে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করেন এবং দেবীকে ভক্তি ভরে নৈবেদ্য অর্পণ করে থাকেন। শাস্ত্র অনুসারে ফলহারিণী অমাবস্যায় যে ফল বা ভোগ দেবীকে নিবেদন করা হয় তা অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবীকে যে প্রিয় ফল নিবেদন করা হয় সেই ফল আগামী 1 বছর আর খাওয়া উচিত না। জেনে নেব সুখ সমৃদ্ধির জন্য বিশেষ নিয়ম, অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যার দিন কি কি নিয়মগুলো মেনে অবশ্যই চলবে। এর জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো মৌনব্রত, অর্থাৎ অমাবস্যা তিথিতে যতটা সম্ভব কম কথা বলে বা মৌন থেকে দেবীর আরাধনা করলে সুফল পাওয়া যায় বলে মনে করা হয়ে থাকে। পরের কাজটি হলো দীপদান। বাড়ির প্রধান দরজায় তেল বা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এটাতে কিন্তু নেতিবাচক শক্তি দূর হয়। এরপর হলো ফলদান, অর্থাৎ সাধ্যমতো কোনো মাতৃতুল্য মহিলা বা অভাবী মানুষকে মরশুমি ফল দান করলে পরিবারের সুখ শান্তি ফিরে আসে। এরপর প্রসাদ গ্রহণ, অর্থাৎ পূজার পর প্রসাদী ফল পরিবারের সবাই মিলে গ্রহণ করলে সৌভাগ্য বৃদ্ধি পেয়ে থাকে। এবারে দেখে নেব পঞ্জিকা অনুসারে এবছর অর্থাৎ 2026 সাল আর 1433 বঙ্গাব্দে এই ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি 15ই মে 2026, বাংলা 31শে বৈশাখ 1433 শুক্রবার শেষ রাত্রি 4:02 এবং অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি 16ই মে 2026, বাংলা 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার রাত্রি 1:15। অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস থাকছে একই দিনে, অর্থাৎ ইংরেজি 16ই মে 2026, বাংলা 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার। এবারে জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি থাকতে চলেছে। 16ই মে 2026, 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার ভোরবেলা থেকে সকাল পর্যন্ত থাকছে গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে। 16ই মে 2026, 1 জ্যৈষ্ঠ শনিবার রাত 1:51 মধ্যে। এবারে জেনে নেব অমৃত যোগের শুভ সময় কি থাকতে চলেছে। দিবা 3:36 গতে 6:07 মধ্যে এবং রাত্রি 7টা গতে 7:42 মধ্যে ও 11:16 গতে 1:22 মধ্যে ও 2:48 গতে 5টা মধ্যে।
আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।